মাংস যাতে না ভাঙে, চিকেন লেগ পিসের উপর জায়গাটা একটু নষ্ট না হয়। राधा कृष्ण ना पगड़ी पगड़ी ये मट्टा আছে তো সেম নীল রঙের এটা হবে না এটা তো হ্যালো গাইস, লাকি দত্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার বর আসছে গুজরাট থেকে অনেক দিন পরে, আর ওর জন্য আমি স্পেশাল কিছু রান্না করলাম। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আর ও কী আনলো গুজরাট থেকে, তো ভিডিও স্কিপ না করে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। এনজয় দ্য ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠলাম, তো মা ছেলে মিলে ডিম অমলেট করে ভাত খেয়ে নিলাম। আর তারপরে দোকান থেকে একটু মাংস আনালাম আমাদের কোয়ার্টারের এক ভাইকে দিয়ে। আর যখন মাংসটা আনলাম তো মাংসটা ফ্রিজ করে নিই, কারণ ভাই ডিউটিতে যাবে। তো আমি বসে গেলাম মাংসটাকে ফ্রিজ করার জন্য। আর মাংসটা ফ্রিজ করতে করতে ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্পই করে নিই। তো আমার বর গুজরাট গিয়েছে আজ অনেক দিন হয়ে গেছে, প্রায় 20 দিন নাগাদ হয়ে গেছে। তো ওখানে প্রচণ্ড গরম, আর গরম এমন গরম, এই ত্রিপুরার থেকে অনেক বেশি তাপমাত্রা ওখানে। তো গরম সহ্য করার মতো নয়। ওরা কিন্তু ওখানে যে রুমে ছিল ওখানে রুমের পর্দা ভিজিয়ে এবং রুমে জল ঢেলে দিয়ে এবং পুরো রুমটাকে ওরা জল জল করে রেখে এবং পুরো একটা গামছা ভিজিয়ে পুরো শরীরে দিয়ে কিন্তু রাত্রেবেলা ওরা ঘুমাতো। খুবই গরম ছিল। আর আমাদের ত্রিপুরাতে হাওয়ার যেটা আসে, বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা লাগে। আর ওখানে গুজরাটের যে হাওয়াটা, ওটা কিন্তু খুবই গরম। আর যার কারণে হাওয়াটাও ওদের কাছে ভালো লাগে না। দরজা জানালা সব বন্ধ করে কিন্তু ঘুমাতে হয়, কারণ খুলে রাখলে যে হাওয়াটা আসবে ওটা আরও ওদের গায়ে আরও গরম জ্বালা করে। আমাদের যদি গরম লাগে তাহলে আমরা রুম থেকে বের হয়ে যাই, রাস্তায় হাঁটাচলা করি। কিন্তু ওখানে রাস্তায় যে হাঁটবে, রাস্তায় এত গরম হয়ে থাকে, চামড়া জুতো পরলে চামড়া জুতোটাও খুলে যায়। তারপরে আমি স্নান করে আসছি, আর স্নান করে এসে কিন্তু খাওয়া কীভাবে খেলো ওটা নিয়ে গল্প করব। এখন তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি স্নান করে চলে আসলাম। এখন মাংস রান্না করব। তো পেঁয়াজ নেই, তো আরেক ঘর থেকে পেঁয়াজ নিয়ে আসলাম। দোকানে গিয়েছিল আমার ছেলে, দোকান বন্ধ ছিল। তো চলো এখন আমি রান্না করব, আর তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো এখন আমি কাজ করতে করতে তোমাদের বলছি গুজরাটের খাওয়া কেমন খেলো, আর গুজরাটের খাওয়া খেয়ে ওর কাছে কি ফিল হলো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার গল্প শুনতে থাকো। কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। গুজরাট যে খাওয়াটা খেলো, আমরা যেরকম সর্ষার তেল দিয়ে খাওয়াটা খাই, ওখানে কিন্তু সর্ষার তেল নেই। কী যেন বলেছে, কার্পাস তেল এমন কিছু একটা বললো আমাকে শুনে। তো যাই হোক, ওই তেলটা কিন্তু খেয়ে কিন্তু ওরা শান্তি পাচ্ছে না। তো যার কারণে সবজিও ভালো লাগে না। আর সবজিতে ওরা সবটা সবজিতে চিনি হয়তো মিঠা কিছু একটা দিয়ে দেয়। সবটি সবজিতে মিষ্টি 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 লাগে। আমাদের ত্রিপুরাতে তো এত মিষ্টি খাওয়ার কেউই খায় না, একটু তো ঝাল খায়, এই কেউ বেশি খায় কেউ কম খায়। তো যার কারণে ওখানে খেয়ে ওরা শান্তি পাচ্ছে না। আর খাওয়া এত প্রবলেমে ছিল ওরা। তো মাঝে মাঝে ওরা মাছ মাংস খেতে হলে কিন্তু একটা মুসলিম পাড়াতে ছিল, তো মুসলিম পাড়ার এখানে মার্কেট ছিল, ওখানে কিন্তু গিয়ে কিন্তু মাংস খেতে হবে। তো সবসময় তো ওখানে যাওয়া সম্ভব না। এত গরম ছিল আর খাওয়া এত প্রবলেম ছিল, যার কারণে ওর পেটের প্রবলেম হয়ে গেছে। ওর বমনও হচ্ছে আর ডায়রিয়াও হচ্ছে, আর প্রবলেম হচ্ছে খাওয়াতে। আর গরমের যন্ত্রণা, ঘুমাতেও পারে না ঠিক করে। তো ঘুম না হলে কার বা শান্তি লাগবে, আর খেতে না পারলে কার পেট বা শান্তি লাগবে। তো ও এত প্রবলেমে ছিল, বলতো সবসময় খেতে পারছি না, ঘুমোতে পারছি না, এমন একটা পরিস্থিতিতে ছিল। তো ওরা তো ডিউটির ক্ষেত্রে গেছে, তো ডিউটি করতে গেলে তো এটা ওদের করতেই হবে। যেরকম পরিস্থিতি হোক না কেন ওদের এটা মানিয়ে চলতেই হবে। তো দেখো বন্ধুরা, আমরা একদিনের গরম সহ্য করতে পারি না। ত্রিপুরাতে যদি আমাদের একটু বেশি তাপমাত্রা দিয়ে দেয়, আমরা কিন্তু খুব অশান্তিতে থাকি। আর গুজরাট 47 ডিগ্রি, 48 ডিগ্রি, 49 ডিগ্রি তাপমাত্রা, এরকম পরিস্থিতিতে ওরা 20 দিন কাটিয়ে এসেছে। আর গুজরাটের মানুষ কিভাবে আছে দেখো। গুজরাটের মানুষ হয়তো অনেক দিন ধরে ওরা ওখানে আছে, ওদের সঙ্গে ওদের এখানে তাপমাত্রা কিন্তু ওদের শরীরের স্কিনের সঙ্গে মিল হয়ে গেছে। আর ওরা যেহেতু হঠাৎ করে গেছে, ওদের কিন্তু খুব খুব গরম লাগছে, আর ওরা সহ্য করতে পারছে না। তারপর ওরা গুজরাট থেকে যখন
ট্রেনে আসছে, কারণ কলকাতা থেকে ট্রেন চলে না, গুজরাট থেকে ট্রেন চলে। তারা গুজরাট থেকে কলকাতা পর্যন্ত ট্রেন সফর করে আসলো, আর ট্রেন সফর করে এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লাইট পায়নি ওরা। 4 দিন পরে ফ্লাইট পেয়েছে। ত্রিপুরা ভবনে ওরা ছিল, তো ওখানেও কিন্তু ঠিক করে খাওয়া দাওয়া করতে পারেনি, কারণ আমাদের ত্রিপুরার মতন খাবার কিন্তু সব জায়গাতে পাওয়া যাবে না। আর আমাদের ত্রিপুরার লোক কিন্তু ভালোই রান্না করতে পারে। যারা ত্রিপুরার লোক আছো তারা অবশ্যই ভালোই জানো আমাদের ত্রিপুরার খাবার কিন্তু খুব স্বাদ। আবার ত্রিপুরাতে কিন্তু খুবই শান্তি। আমাদের ত্রিপুরার মতো কোনোখানে তোমরা এরকম শান্তির জায়গা, খাওয়ার মতো, থাকার মতো তোমরা জায়গা পাবে না। মনে হয় না কোথাও এরকম শান্তির জায়গা আছে, কিন্তু আমাদের ত্রিপুরা আমার কাছে মনে হয় সব জায়গা থেকে খুবই ভালো। যাই হোক, তারপরে ও যখন আসবে ফ্লাইটে, ও ফোন করে বলেছে বিকালের ফ্লাইটে আসবে। তো আমি ওই দিন কী করলাম, বাইরে খেতে পারেনি, ঠিক করে থাকতে পারলো না, যার কারণে আমি মাংস আনালাম আর মাংস রান্না করছি ওর জন্য। আর যে মানুষটা কখনো শুটকি পছন্দ করে না, যে শুটকি ও খাবে না, শুটকির স্মেল ভালো লাগে না, আমি ওকে ফোন করে বললাম তোমার জন্য কি শুটকি বানাবো একটু? তখন বলছে হ্যাঁ শুটকির ভর্তা একটু করো। তো যার কারণে আমি শুটকিও নিয়ে নিলাম, একটু শুটকি বাটা করে নিলাম। এমনিতে আমাদের ঘরে মাছ মাংস শুটকিটা একটু কমই হয়, কিন্তু ও আসবে বলে আজ মাংস করলাম, শুটকি করলাম, একটু ডাল করে নিলাম। আর মাছটা আনলাম না, কারণ মাছটাও খুব পছন্দ করে না। আর যখনই মাছটা খায় কিন্তু ছোট মাছটা খায়, বড় মাছটা কমই খায়। বড় মাছের মাথাটা খুব পছন্দ করে। তো আমি মাছটা আনলাম না, মাংসটা আনলাম, কারণ মাংস ও খুব পছন্দ করে। আর অনেক দিন ধরে কিন্তু গুজরাট যাওয়ার আগে থেকে কিন্তু মাংস খাওয়া বন্ধ। ওর গোলবাটার স্টোন হয়েছে, যার কারণে মাংসটা ওকে বাদ দিয়ে দিতে বলেছে, কারণ মাংসটা যত বেশি খাবে ওর প্রবলেম হবে। যার কারণে ও স্টোন ধরা পড়েছে পরের থেকে মাংসটা খাওয়া নিষেধ হয়ে গেছে, মাংসটা খাচ্ছে না। তো ও যখন গুজরাট গিয়েছে, ও গোলবাটার স্টোন নিয়ে গিয়েছে, ওষুধও নিয়ে যায়নি। তো আমি ভাবলাম যে প্রবলেম হয়ে আছে এটা তো ভিতরে অলরেডি হয়ে আছে, একদিন মাংস খেলে কী হবে, কারণ ও তো দূর থেকে আসবে। আর ও যদি ভালো করে ঠিক করে ভাতটা খেতে না পারে, এমনিতে ওখানে খাওয়া দাওয়া ঠিক করে করতে পারেনি, তো বাড়িতে আসবে বলে আমি এর জন্য আলাদা করে একটু স্পেশাল করার চেষ্টা করলাম। কারণ মাংসটা আগে থেকে খুব ভালো দেখে স্টোনের পরের থেকে কিন্তু মাংসটা খাওয়া বন্ধ করে দিয়েছে। তো অনেক দিন পরেও মাংস খাবে, যার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ও কিন্তু মাংসটা এত প্রিয় ছিল, আমাদের ঘরে কিন্তু প্রায়ই মাংস আসতো আগে। আর এখন আমাদের ঘরে মাংসটা আসা বন্ধ হয়েছে, কারণ আমরা মাছটা একদমই খাই না। আমাদের ঘরে যদি কোনো গেস্ট আসে তবে মাছটা আসে, আর যদি 2 মাস 3 মাস পরে হঠাৎ মন চাইলেও খাওয়ার জন্য তখনই আসে। তো মাছটা আমরা খুবই কম খাই। আর মাংসটা যেহেতু পছন্দ করতো, মাংসটা প্রায়ই হতো, কিন্তু এখন ওর গোলবাটা স্টোনের কারণে আমাদের ঘরে কিন্তু মাংসটাও বন্ধ হয়ে গেছে। তো আমরা বেশিরভাগই ছেলের জন্য ডিমটা রাখি, আর মাছ মাংসটা আমাদের ঘরে কমই আসে, কারণ আমার ছেলে ডিমটা পছন্দ করে, ডিমটা ওর জন্য রেখে দিই। আমার বর কিন্তু ডিম মাছ মাংস সবই বন্ধ রেখেছে। আজ গুজরাট থেকে আসবে বলে ওর জন্য স্পেশাল বানালাম, কারণ ও অনেক দিন ধরে খেতে পারলো না, ওর একটা অরুচি হয়ে গেছে সব কিছু, যার কারণে মাছ মাংসটা যদি পায় এখন হয়তো একটু খেতে ইচ্ছে করবে, যার কারণে আমি ওর জন্য একটু স্পেশাল করার চেষ্টা করলাম। গুজরাট থেকে ওরা যখন কলকাতা 4 দিন ওরা ত্রিপুরা ভবনে কাটিয়েছে, তো তখন আমি বললাম ফোন করে যে তুমি 4 দিন ধরে ওখানে থাকবে, তো কলকাতা থেকে একটু মার্কেটিং করে নাও, ছেলের জন্য বাড়িতে পরার প্যান্ট লাগবে, টিউশনে যায় ট্র্যাকস্যুট লাগবে, তুমি যদি পারো মার্কেটিং করে নিও। তো আমাদের প্রতিটি মানুষের মেন্টালিটি কেমন থাকে, আমরা যে কোনো কাজেই যাই না কেন বাইরে, কাজে যাই, ঘুরতে যাই, ডাক্তার দেখাতে যাই, তো আমার জন্য কী আনলো, ছেলের জন্য কী আনলো, অন্যের জন্য কী আনলো, বা কী আনছে ওটা দেখার জন্য, বা কী আনলো ওটা দেখার জন্য আমাদের মন একদম বেকুলই হয়ে থাকে। তো যেহেতু আমি ছেলের জন্য প্যান্ট আনতে বললাম, তো নিশ্চয়ই ও ছেলের জন্য কিছু না কিছু একটা আনবে। আমার জন্য কী আনবে না আনবে এটা আমি জানি না। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, গুজরাট থেকে এসে আমাদের কী গিফট দিল, আর ছেলের জন্য কী আনলো, আমার জন্য কী আনলো, আমাদের জন্য কী কী আনলো। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, আর যদি ফুল ভিডিও দেখো তাহলে আমাদের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের কী গিফট করলো। তো এনজয় দ্য ভিডিও।
এদিকে ডালটাকে সম্বাদ দিয়ে আমি কাল রাতের ভাত ছিল এটাকে ওভেনে গরম বসিয়ে দিলাম। সকালবেলা ডিম অমলেট দিয়ে খেলাম, ঠান্ডা ভাতে খেলাম, এখন গরম করে মাংস দিয়ে খাবো। আর বর যখন ঘরে ছিল না আমরা কিন্তু প্রায় সিদ্ধ ডিম অমলেট এগুলো দিয়ে খেয়েছি। মাংসটা কিন্তু অনেক দিন পরে ঘরে আনা হয়েছে, তো ছেলেও বলছে মাম্মা আমাকে আগে ভাত দিয়ে দাও। তো ভাতটা গরম করে নিলাম, আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, বাসনও আমি ধুয়ে নিলাম। তো এখন মা ছেলে মিলে ভাতটা খেয়ে নেবো। আর ও আস্তে আস্তে হয়তো রাত্রেও হতে পারে, কারণ ওর ফ্লাইটটি 5:30। আর ও যখন আসলো, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ও বললো 1 ঘন্টা লেট হয়েছে ফ্লাইট। তো এখন বাজে রাত্রি 9:30। আমরা সবাই সোফাতে বসে গল্প করছি। আর এই যে আসলো 20 দিন পরে, অনেক দিন পরে ঘরের লোকটা ঘরে আসলো। আর ও যে ঘরে আসলো, ও মনে কিন্তু খুব খুশি, অনেক দিন পরে ঘরে এসেছে। আর ওখানে খাওয়া দাওয়া ভালো লাগেনি, আর গরমের কারণে ঘুমাতেও পারলো না ভালো করে। তো ঘরে আসলো, তোর মনটা মনে হয় যেন ফ্রেশ হয়ে গেল। আর এসে সঙ্গে সঙ্গে গরমের তারায় ও কিন্তু ড্রেস খুলে নিল, কারণ ওখানে যে গরমটা ছিল, এখানে যে হাওয়াটা পাচ্ছে, ও মুক্ত হাওয়াটা পাওয়ার জন্য ও সঙ্গে সঙ্গে ড্রেস খুলে বসে গেল সোফাতে। আর সোফাতে বসে সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে বসলো। ও কী কী আনলো, কখন আমাদের দেবে, কখন আমরা খুশি হব, ওই জিনিসের জন্য কিন্তু ও বসে গেছে। আর ব্যাগটা খুলে ও একটা একটা করে জিনিস বের করছে। তো আমাদের ঘরে গোপাল আছে, যার কারণে গোপালের জন্য ড্রেস আনলো। আমি সবসময় বলতাম গোপালের জন্য ড্রেস আনো, গোপালের জন্য ড্রেস আনো। ও কিন্তু এখান থেকে নেয়নি, তো কলকাতা থেকে আসার সময় ওখান থেকে নিয়ে নিয়েছে। তো ও কিন্তু যে এগুলি নিল, এগুলি কিন্তু আমাকে ফোনে বলেনি। তোমরা যেমন ভিডিওতে ফার্স্ট দেখছো গোপালের ড্রেস, আমি কিন্তু ভিডিও করতে গিয়ে ফার্স্ট দেখলাম। তো সঙ্গে সঙ্গে ভিডিও করছি, আর তোমরাও কিন্তু ফার্স্ট দেখেছো, আমি ভিডিও করতে গিয়ে ফার্স্ট দেখলাম। আমার কাছে কিন্তু খুব খুশি লাগছে, আমি বসে বসে দেখছি গোপালের জন্য তো ড্রেস আনলো। আর জানো, ছেলের জন্য প্যান্ট আনতে বললাম, মনে হয় যেন বাবা ছেলে মিলে একসঙ্গে প্যান্ট পরবে। প্যান্টগুলো তোমরা বলো তো ছেলেটার বড় হবে না পরনে? অনেক অনেক বড় প্যান্ট নিয়ে আসলো। আর দেখো, মনে হয় যেন বাবা ছেলে একসঙ্গে পরতে পারবে প্যান্ট। এটা কি প্রথম কথা? এটা কি? এটা বালা ওই ওলা এটা কি? একজন নালা দেখো না, এটা কি? এগুলি থাকি তো আমার প্যান্টে তো নেই। না তোমার কিছু পছন্দ করতে না সেম পাপার কাছে আছে বড়টা, সেম। দুজন একসঙ্গে এক পেলো করে মাপ ঠিক আছে নেই বলো এখানে লাগালে এটা খুশি তো ফাইল নিচে নামতো না তো ও আরেকটা জিনিস ওটার মতো ওই নিচে রাবার আছে না ও পকেট পকেট রাখো না না দিছি তো দাঁড়াও। ওইটা খারাপ হলো শাখা জানতাম। এখানে কি জানো এটা ওষুধ ও শাখাটা হাতে দিয়ে বললো এটা লোকনাথপুর যদি ও নিয়েছে আমার জন্য। তো আমার কাছে খুব খুশি লাগলো শাখাটা পেয়ে। আর ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, এটা সম্বন্ধে আমি কিছু বলবো না। আর রান্নাটা কিন্তু পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে অনেকদিন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা আমার ভিডিওটা ফুল ভিডিও স্কিপ না করে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই, থ্যাংক ইউ।